আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মনিরা ফার্মেসির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন প্রকার রোগের লক্ষণ, প্রাথমিক চিকিৎসা এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ঔষধপত্রের সঠিক ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা সবচেয়ে জনপ্রিয় একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অর্থাৎ পিল ফেমিকন সম্পর্কে আলোচনা করব, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটা কিভাবে খাবেন এবং এটা ভুলে গেলে কি করণীয় এবং কখন এই পিলটি অকার্যকর হয় এবং এর কী কী সাইড ইফেক্ট থাকতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার অনেক ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ তথ্য জেনে আপনি কিন্তু খাওয়া শুরু করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পিলটির এই পাশে আমরা মোট 28টি ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল বড়িগুলো আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে 21টি সাদা এবং বাকি 7টি হচ্ছে লাল বা সবুজ রং, যেটাই বলেন। তো এই পিলটি খাওয়ার জন্য যখন আপনি মনস্থির করবেন, তখন আপনি যেদিন মাসিক বা পিরিয়ড শুরু হবে ঠিক সেই প্রথম দিন থেকেই আপনার কিন্তু পিলটি খাওয়া শুরু করতে হবে। প্রথম দিন ভুলে গেলে আপনি দ্বিতীয় দিন থেকে কিন্তু পিলগুলো খাওয়া শুরু করতে পারেন। এর পরবর্তী দিন থেকে অর্থাৎ দ্বিতীয় দিন পার হলে এটার কার্যকারিতা থাকে না বললেই চলে, অর্থাৎ তখন আপনার জন্ম নিয়ন্ত্রণ নাও হতে পারে। তো খাওয়া শুরুর ক্ষেত্রে প্রথম মাসিকের দিন থেকে, যেদিন মাসিক শুরু হলো বা পিরিয়ড শুরু হলো, সেই দিন আপনি বইটি হাতে নেবেন এবং সর্বপ্রথম এখানে আপনার ডেট চেক করে দেখবেন। দেখেন এখানে লেখা আছে E0329, অর্থাৎ এই ট্যাবলেটটির এক্সপায়ার ডেট পার হবে 2029 সালের মার্চ মাস পর্যন্ত। আপনারা দেখতেছেন, অর্থাৎ বইটি খাওয়া যাবে। আমি মেয়াদ চেক করলেন, সব ঠিক আছে। পাতার এই পাশে দেখবেন সবগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ কোথাও কোনো ছেঁড়া ফাটা থাকলে পারে ওই পাতাটি খাওয়া শুরু করবেন না। এরপরে দেখেন আপনি খাওয়া যখন শুরু করবেন মাসিকের প্রথম দিন থেকে, দেখেন এই যে প্রথম ট্যাবলেটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা গাঢ় রঙের অ্যারো অর্থাৎ তীর চিহ্ন দেওয়া আছে। আমি আর একটু উপরে নিয়ে এসে দেখাচ্ছি। এই যে দেখেন, এই তীর চিহ্ন থেকে কিন্তু আপনি খাওয়া শুরু করবেন। তো এইটা হবে আপনার প্রথম পিল। এই প্রথম দিন আপনি প্রথম পিল শুরু করবেন। এইভাবে প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করবেন, তীর চিহ্ন মেনটেন করে এইভাবে আপনি খাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ চেষ্টা করবেন ঘুমানোর আগে খেলে এবং প্রতিদিন একই নিয়মে একই সময়ে খাওয়ার জন্য। তো এইভাবে আপনি 21 দিনে কিন্তু 21টা পিল শেষ হয়ে যাবে। 21টা পিল শেষ হয়ে গেলে এর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন বাকি 7টা পিল এখানে রয়ে গেছে। এই 7টা পিল আপনার বাকি 7 দিন খেতে হবে। এই 7 দিনের মধ্যে অবশ্যই মাসিক চক্র শুরু হবে। যদি মাসিক চক্র শুরু না হয় তবে আপনাকে চেক করতে হবে আপনি গর্ভবতী হয়েছেন কি না। তো এই হচ্ছে ব্যাপার। এই 7টা পিল খাওয়া শেষ হলে আপনি নতুন পাতা থেকে আরও যদি চান যে আরও জন্ম নিয়ন্ত্রণে আপনার এগিয়ে যাবেন, তাহলে নতুন আরেকটি পাতা থেকে সাদা বড়ি থেকে শুরু করবেন। একে আপনি খাওয়া আবার শুরু করবেন পরবর্তী মাসের জন্য। এর মধ্যে আপনার মাসিক চক্রটি শুরু হয়ে যাবে বলে আশা করা যায় ইনশাল্লাহ। তো এখন আসেন, ভুল হলে কি করবেন। যদি প্রথম কোনো একদিন খেতে ভুলে যান, তো পরের দিন যত দ্রুত সম্ভব ওই ভুলে যাওয়া ট্যাবলেটটি আগে খাবেন এবং সেই দিনের ট্যাবলেটটি ঘুমানোর আগে যে সময় খেতেন সেই সময় খাবেন, অর্থাৎ ওই দিনটি আপনার 2টি ট্যাবলেট খেতে হবে। যদি পরপর 2 দিন আপনি ভুলে যান, তো পরবর্তী দিন আপনি 2টি ট্যাবলেট একসাথে খাবেন এবং তারপরের দিনও আবার 2টা ট্যাবলেট আলাদা করে খেতে হবে। কিন্তু এখানে মনে রাখবেন যে আপনি পরপর 2 দিন যদি ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আপনার এই ট্যাবলেট দিয়ে জন্ম নিয়ন্ত্রণের কার্যকারিতা আর থাকবে না, অর্থাৎ তখন আপনাকে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। কিন্তু আপনি এই ট্যাবলেটগুলো খাওয়া বন্ধ করতে পারবেন না। কেন? এইগুলো আপনার নিয়মিত মাসিক চক্রের জন্য খুবই প্রয়োজন। এই জন্য আপনি জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি কার্যকর না হলেও সমস্ত ট্যাবলেটগুলো খেয়ে পরবর্তীতে যেদিন আপনার মাসিক চক্র শুরু হবে সেদিন নতুন পাতা থেকে এই আগের যে নিয়মগুলো বললাম এই নিয়মে খাওয়া শুরু করবেন। আশা করা যায় ইনশাল্লাহ আপনি যতদিন না চাইবেন বাচ্চা নিতে, ততদিন আপনি এই নিয়মে এই ট্যাবলেটটি খেয়ে সুস্থ থাকতে পারেন। এগুলো খাওয়ার শুরুতে অনেক সময় মাথা ব্যথা করে, বমি বমি ভাব হতে পারে, অনেকের মাইগ্রেনের চাপ দিতে পারে এবং এছাড়াও মাথা ঘুরায় বা দুর্বলতা লাগে। এগুলো হচ্ছে সাইড ইফেক্ট। যদি এরকম হয় তাহলে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রয়োজনে আপনি পিল চেঞ্জ করে অন্য কোনো পিল খেতে পারেন। তো এই ছিল আজকের জন্য। এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান। আমাদের এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।